হ্যালো ভিউয়ার্স, যেখানে জুনায়েদ আহমেদ পলক সারা দেশে ফেসবুক বন্ধ রেখেছে, সেখানে সে কেমনে ফেসবুক চালাচ্ছে এটা নিয়ে সমালোচনা হচ্ছে সাংবাদিকদের মাঝে। আসলে সমালোচনা হওয়ারই কথা, কারণ যেখানে সে সারা দেশে ফেসবুক বন্ধ রেখেছে, সেখানে সে শুধু একাই ফেসবুক চালাচ্ছে। এটা তো সবারই চোখে পড়ার কথা। তো চলুন, আজকে আপনারা সেটাই দেখতে পারবেন, আজকে আপনারা সেটাই জানতে পারবেন এই জুনায়েদ আহমেদ পলক কিভাবে এই ফেসবুক টিকটক চালাচ্ছে। তো চলুন আপনারা দেখাই। তো যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো চলুন দেখেন এইখানে জুনায়েদ আহমেদ কিভাবে ফেসবুক চালাচ্ছে এবং টিকটক চালাচ্ছে। তো এইখানে দেখেন আমি একটা ওয়েবসাইটে আছি। এইখানে দেখেন প্রথমে দেখেন লেখা আছে, দেশে ফেসবুক বন্ধ রেখে নিজে কেন সক্রিয় জানালেন পলক। তারপর নিচে দেখেন, কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ইন্টারনেট সহ বন্ধ করে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টিকটক, ইউটিউব সহ বেশ কয়েকটি সাইট। পরে ইন্টারনেট চালু হলেও এখনো বন্ধ রয়েছে ফেসবুক এবং টিকটক সহ বেশ কয়েকটি অ্যাপস। ইন্টারনেট চালার পর অনেকে ভিপিএন দিয়ে ফেসবুক ব্লক হওয়া অ্যাপ সাইটগুলো চালাচ্ছেন। যেখানে বাদ যাননি ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যা নিয়ে আলোচনা সমালোচনা হয় বিভিন্ন মহলে। কথাটা একটু ভালো করে বুঝছেন, সে কিন্তু ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে, আর অনেকে বলে ভিপিএন ইউজ না করতে। সে ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছে, আবার অনেকে বলে ভিপিএন ইউজ না করতে। দেখেন আরো দেখেন, যে নিচে দেখেন অনেক কিছু লিখে দিয়েছে। সাধারণের জন্য বন্ধ থাকলেও নিজের অ্যাকাউন্ট কেন সক্রিয় থেকেছেন, যে বিষয়ে রোববার 28শে জুলাই ব্যাখ্যা দিয়েছেন পলক। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই সঠিক তথ্য জানাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় থেকেছে। এ সময় তিনি বলেন, 31শে জুলাই ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফেসবুক, টিকটক সহ সোশ্যাল মিডিয়া খুলে দেওয়া ব্যাপার বর্তমান সিদ্ধান্ত অনড় থাকবে সরকার। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই থেকে দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ। এ সময় থেকে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে দেশবাসী। তাহলে দেখেন, দেশবাসীকে বঞ্চিত করেছে ফেসবুক, টিকটক, ইউটিউব সহ নানান প্ল্যাটফর্ম থেকে বঞ্চিত করেছে, কিন্তু সে নিজেই ঠিকই চালাচ্ছে এই ভিপিএন ইউজ করে। আর অনেকে বলছে ভিপিএন না ইউজ করতে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই জুনায়েদ আহমেদ কিভাবে ফেসবুক চালাচ্ছে। সেও কিন্তু ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছে। তো আপনারাও চালাইতে পারেন ভিপিএন ইউজ করে, কারণ সে যেহেতু ভিপিএন ইউজ করে ফেসবুক চালাচ্ছে, আপনার চালাই দোষ কি? আপনারাও চালাই দিবেন। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।